ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীদের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য যে বিধান দিয়েছি, যে আইন দিয়েছি, ওই আইন সংরক্ষণ করবে, ওই আইন অনুযায়ী, ওই বিধান অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে, তার জীবনটা চালাবে আমি আল্লাহর বিধান অনুযায়ী। আলা লাহুল খালকু ওয়াল আমর, ও বান্দা তোরে আমি আল্লাহই সৃষ্টি করছি, এবং বান্দা তুই আমি আল্লাহরই আইন মানবি, দুনিয়ার কোনো মানুষের আইন মানবি না। যে যার আইন মানে, যে যার গোলামি করে, সেইতে তার গোলাম হয়ে যায় না? আপনি দুনিয়ার কোনো মানুষের যদি আইন মানেন, তার গোলাম হয়ে গেছেন। আর যদি দুনিয়ার কোনো মানুষের গোলাম হয়ে যান আর আল্লাহর গোলাম যদি না হন, তাহলে আপনি জাহান্নামী। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, হুকুম চলবে আমি আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের হুকুম চলবে না, কারণ জমিন আমি আল্লাহর, হুকুম চলবে আমি আল্লাহর। আপনি আল্লাহর কত হুকুম অমান্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে একটা হুকুম করলেন, ও ইবলিস তুই আদমের পায়ে সিজদা কর। ইবলিস একটা হুকুম তরক করছে, একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জাহান্নামী করে দিয়েছেন। আর আপনি মুসলমান আল্লাহর কত হুকুম অমান্য করেন, আল্লাহর কত হুকুম অমান্য করেন, এই হুকুমগুলো আপনি মানেন না। তাহলে আপনি আপনার নিজ জ্ঞানে চিন্তা করে দেখেন যে আমি আল্লাহর কত হুকুম মানি না, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাইতেছি। চিন্তা করেন, ইবলিসকে একটা হুকুম দিয়েছে, এই হুকুম ইবলিস তরক করার কারণে ইবলিস জাহান্নামী হয়ে গেছে। আর আপনি একটা নয়, কত হুকুম আল্লাহ অমান্য করতেছেন, তো আপনি তো জাহান্নামের সন্নিকট, আপনি জাহান্নামী তো হয়েই গেছেন। এই জন্য আপনি সদাচর বোঝার চেষ্টা করতে হইবে। আল্লাহ যে আমানত দিয়েছে, যে কোরআন আমাদের আমানত, যেহেতু আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল 22 নম্বর সূরা আহজাবের 22 নম্বর 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে চাইছি পাহাড়ের উপর নাজিল করতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে চাইছি গাছের উপর নাজিল করতো, জমিনের উপর নাজিল করতো, পাহাড় পর্বত সাগর মহাসাগরের উপর নাজিল করতে চাইছি, কিন্তু এই পাহাড় অস্বীকার জানাইলো, গাছ অস্বীকার জানাইলো, সমুদ্র মহাসমুদ্র মহাসাগর তারা অস্বীকার জানাইলো। তারা বলতেছে রব্বুল আলামিন আপনি যদি আমাদের জমিনের উপর, গাছগাছালির উপর, পাহাড় পর্বতের উপর, সাগর মহাসাগরের উপর নাজিল করেন, আর আমরা আপনার হুকুম কোরআনের বিধান অনুযায়ী আমরা চলতে পারবো না, আমাদের প্রতি নাজিল করেন না। যদি আপনার কোরআনের বিধান যদি চলতে না পারি, আর আপনি আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হামালাহুল ইনসান, তখন মানুষ আল্লাহর এই কোরআন বহন করিয়া নিছে, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বহন করিয়া নিছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি কোরআন নাজিল করিয়া দিছেন। মানুষ তখন নিজ ইচ্ছায় কোরআন বহন করিয়া নিছে, কিন্তু সেই কোরআন অনুযায়ী আজ আমরা চলি না, আজ রাষ্ট্র চলে না, ব্যক্তি চলে না, সমাজ চলে না, অর্থনৈতিক চলে না, কোনো ক্ষেত্রে কোরআন চলে না। আর যারা কোরআন থেকে দূরে সরে যায়, ইসলাম থেকে যারা দূরে সরে যায়, তাদের উপর বিপদ আসতেই থাকে, বিপদ আসতেই থাকে, বিপদ আসতেই থাকে। আজ মুসলমান আল্লাহর কোরআন এবং রাসূলের সিরাত থেকে মুসলমান দূরে সরার কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তর এবং বাংলাদেশ বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তরে বলেন, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা প্রান্তরে প্রান্ত এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন ইহুদি নাসারা, খ্রিস্টান সম্প্রদায়েরা, হিন্দু সম্প্রদায়রা, মুশরিক সম্প্রদায়েরা জুলুম, অত্যাচার, নির্যাতন মুসলমানদের প্রতি করতে থাকে। কারণ শুধু একটাই, মুসলমান আল্লাহর কোরআন এবং নবীর সিরাত থেকে সরে যাওয়ার কারণে মুসলমানদের উপর এত অত্যাচার, এত জুলুম নির্যাতন আসতেছে। আর যদি মুসলমান যদি কোরআন অনুযায়ী চলতো, ইসলাম অনুযায়ী চলতো, রাসূলের সুন্নাত পদ্ধতির মুসলমান যদি চলতো, আল্লাহর কসম করে বলি কখন ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাসারা, হিন্দু সম্প্রদায়েরা মুসলমানদের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন করতে পারতো না নিশ্চিত এটা। এই জন্যে মুসলমান সিদ্ধান্ত গ্রহণ করে, এখনো সময় আছে, আল্লাহর কোরআনের দিকে দাবিত হন, এখনো সময় আছে, রাসূলের সিরাতের দিকে দাবিত হন, এখনো সময় আছে।